হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে জ্যান্ত রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু গামাখা ঝোল রান্না করবো। দেখো, এখানে আমি মাছটা কেটে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আলুটা আমি ধুয়ে রেখেছি। এখানে আমার জিরে গুঁড়ো, এখানে আদা গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো কেটে রেখেছি। কড়াইটা আমি এখানে গরম করতে দিয়েছি। এবার দেখো, আমি মাছটা কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো, কারণ তাহলে তেলটা ছিটকাবে না। আমি আগে মাছটা কড়া করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে তোমাদের দেখো বন্ধুরা, আমি সেই মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে যে তেলটা আছে এর মধ্যেই আলুগুলো হালকা করে ভেজে নেব। একটু লবণ, দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে আলু তরকারি সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি সেই আলুগুলো নামিয়ে নিয়েছি, কারণ আমার ফোন ধরার কোনো লোক নেই, আমি একাই এক হাতে করছি। তো দেখো, কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। এবার আমি ফোড়নে তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দেবো, গোটা দেবো। এখানে আমি সে রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এটা আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যত কষানো হবে তত তরকারির টেস্টটা বেড়ে যাবে। মিক্সারে যেটুকু রয়েছে একটু গরম জল দিয়ে এটা দিয়ে এর মধ্যে আমি একে একে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে জলটা একটু টানুক। এর মধ্যে আমি জিরে গুঁড়ো পরিমাণ মতো আর একটু
লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এখানে ভাজা জিরে গুঁড়ো করা আছে বলে আমি আর ধনে গুঁড়ো এখন দিলাম না, আমি ভাজা গুঁড়োটা দেবো, তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে আমি মশলাটা করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তরকারিতে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করবো না, তরকারিতে পুরোটাই আমি গরম জল ইউজ করবো। যে বাটিতে আমার আলুগুলো ভাজা ছিল সেই বাটিতে আমি কেটলিতে করে গরম জল করা ছিল, এই গরম জলটা তরকারির ঝোলে ইউজ করবো, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আলুর সঙ্গে মশলাটা পুরো মিশে গেছে। এবার আমি এই গরম জলটা আলুর মধ্যে ঢেলে দেবো। যে কোনো তরকারিতে গরম জল দেবে, দেখে তরকারি রান্না তাড়াতাড়ি হয়ে যাবে এবং তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার কিছুক্ষণ আমি ঢাকনা চাপাতে রেখে দেবো, যত সময় একটু ঝোলটা একটু ফুটবে। আমার আলুটা প্রায় গলে গেছে, এরকম একটা তোমাদের দেখাচ্ছি। আলুটা গলে গেছে কারণ আমি আগে ভেজে নিয়েছিলাম এবং গরম জল দিই। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি আর খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। এইখানে দেখো আমার জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। এই মশলাটা আমি একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা আমার বাড়িতেই করা, কোনো দোকানের না, এটা হোমমেড। আমার দোকানের কোনো মশলা খাই না। এবারে ঝাল লবণটা দেখে নেবে যে যেমন খায়। আমার একটু লবণটা কম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি পাতে লবণ খাই না। দেখেছো তরকারি কালারটা কেমন এসছে। একটু সামান্য ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে গরম মশলার ছেনটা থেকে যাবে। তরকারিটা নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারি তৈরি হয়ে গেছে এবং দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও এবং লাইক করে দিও। এবং তোমরা আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং কমেন্ট করে জানিও যে তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে।